541 হিজরিতে ইমামউদ্দিন জেনকি শহীদ হয়ে গেলেন। তার 4 জন পুত্র সন্তান ছিল। এই 4 জনের 2 জনের বিখ্যাত নাম মনে রাখবেন। একজনের নাম নুরউদ্দিন, আরেকজনের নাম সাইফুদ্দিন। তিনি ইতিহাসে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। ওনার নামও নুরউদ্দিন জেনকি। আর আমরা চিনি ওই যে জিহাদের ময়দানে লড়াই করতেন, জিহাদকে জং বলা হয়, জন্য বলা হয় নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। কার ছেলে? ইমামউদ্দিনের ছেলে, 2 ছেলে, একজন নুরউদ্দিন আর একজন সাইফুদ্দিন। এই 2 ছেলে বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে লাগলেন। 545 হিজরি পর্যন্ত বিভিন্ন ক্রুসেড সাম্রাজ্যগুলা এই নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একের পর এক আবার মুসলমানদের দখলে আনতে লাগলেন। সুবহানাল্লাহ। বলেন তো, ফিলিস্তিনের একটা এলাকা ক্রুসেডাররা দখল করতে পারে নাই তখনও, কি নাম? আসকালান। ঘটনাচক্রে 548 হিজরিতে ক্রুসেডাররা আসকালান শহরটাও শিয়াদের কাছ থেকে দখল করে নিয়ে যায়। দখল করার পর শিয়ারা তখন সাহায্য চাইল। মুসলমানদের সেনাপতি নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখলেন যে এতদিন আসকালানটা আমাদের দখলে ছিল, এখন ক্রুসেডাররা এটা দখল করে নিছে, আপনার কাছে আমরা সাহায্য চাই। নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির আকীদা ছিল স্বচ্ছ, তিনি শিয়াদের আকীদায় বিশ্বাসী ছিলেন না। কিন্তু তিনি দেখলেন খ্রিস্টানরা যেহেতু মুসলমানদের বিরুদ্ধে, তাই তিনি বিষয়টা গুরুত্ব সহকারে নিলেন। কথাটা বুঝছেননি? সাহায্য চাইল কারা? শিয়ারা। এখন উনি গুরুত্ব দিছে কেন? যে আসলে এখানে খ্রিস্টানরা তো শিয়াদেরকে মুসলিম মনে করে কি করছে, এখান থেকে সরাইছে। তাই নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বিষয়টা গুরুত্ব দিলেন। কত হিজরি? 548 হিজরি। 548 হিজরিতে নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফিলিস্তিনের দিকে মনোনিবেশ করলেন। তখন তার সামনে 2টা বাধা, একটা হলো দামেস্ক আর একটা হলো মিশর। ইতিমধ্যে উনি দামেস্ক বিজয় করলেন, বাধা রইল মিশর। মিশরে তখনও শিয়া শাসন। আমি আপনাদেরকে বলছিলাম মিশর দখল করছে শিয়ারা 359 হিজরিতে। শিয়ারা 359 হিজরিতে, 359 থেকে নিয়ে 557 হিজরি পর্যন্ত শিয়ারা মিশর দখল করে রাখছিল। মানে প্রায় 198 বছর শিয়ারা মিশর শাসন করছে। 198 বছর। আচ্ছা, যাই হোক, মূল বিষয়টা বলি। 548 হিজরিতে নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দেখলেন বাধা শুধু কি মিশর। এখন তিনি চিন্তা করলেন মিশরের উপর দিয়ে কিভাবে ফিলিস্তিন যাওয়া যায়। ঘটনাচক্রে মিশরের তখন যে শিয়া শাসক ছিল তার নামটা বলি, যদি পারেন মনে রাখবেন, আল আজিদ বিল্লাহ। কি নাম? সে নিজের স্বার্থ উদ্ধারের জন্য 27-28 বছরের এক তরুণের হাতে মিশরের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়। সেই তরুণের নাম সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। আপনাদের মাথায় আসতেছে হুজুরের কি কইতেছে, কিন্তু আগে শুনছি সালাউদ্দিন নুরউদ্দিন। হ্যাঁ, ওই সালাউদ্দিনই, ওই ইতিহাসের যে বীর সালাউদ্দিন। 27-28 বছরের তরুণ সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহিকে মিশরের প্রধানমন্ত্রী বানাইলেন কে? শাসক আল আজিদ শিয়া। ওর টার্গেট ছিল কি? ওর টার্গেট ছিল স্বার্থ উদ্ধার করা, যে ওর মাধ্যমে আমি একটু ক্ষমতাটা পাকাভুক্ত করব। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ জানতেন যে তোদের আকীদা যে যত খারাপ। উনি কি করলেন? শিয়াদের হাত থেকে মিশরকে উদ্ধার করলেন। 567 হিজরিতে তিনি মিশরকে শিয়াদের হাত থেকে পরিপূর্ণরূপে উদ্ধার করে মিশরে স্বচ্ছ আকীদা প্রতিষ্ঠিত করলেন। কে? সালাউদ্দিন আইয়ুবী। তাহলে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি এখন মিশরে, তো নুরউদ্দিনের জন্য বিষয়টা সহজ হয়ে গেল। তিনি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহিকে বললেন ফিলিস্তিন যেতে হবে, কিভাবে যাওয়া যায় একটু বলেন। ইতিমধ্যে 559 হিজরিতে নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। তখন মুসলমানদের সেনাপতি হলেন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। তিনি ফিলিস্তিনকে গুরুত্ব দিলেন। গুরুত্ব দিতে দিতে 583 হিজরিতে একটা যুদ্ধ হয় ক্রুসেডারদের সাথে। এই যুদ্ধের স্থানটার নাম মনে রাখবেন, হিত্তিন। কি নাম? হিত্তিনে মুসলমানদের সৈনিক ছিল 12,000 আর ক্রুসেডারদের সৈনিক ছিল 63,000। এই 63,000 সশস্ত্র বাহিনীর সাথে মাত্র 12,000 মুসলমানকে আল্লাহ বিজয় দান করছে। সেনাপতি ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। এই তখন থেকে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির নাম সারা পৃথিবীতে ছড়ায়া যায়। আর বর্তমানে আমরা নাম কামের জন্য ইউটিউব আর ফেসবুকে দ্বারস্থ হওয়া ছাড়া আমাদের নাম কোনোভাবেই কিন্তু হবে না। ওনাদের নামগুলা এখনো আমরা জানি। ইখলাস ছিল, আমাদের তো ইখলাস নেই। 583 হিজরিতে হিত্তিনের যুদ্ধে খ্রিস্টান 63,000 ক্রুসেডারকে হারানোর পর এদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, সর্বনাশ, সালাউদ্দিনটা আবার কে?
এরপরে 1 মাসের মধ্যে উনি একের পরে এক অঞ্চল, মাত্র 1 মাসের মধ্যে একের পরে এক অঞ্চল শোচনীয়ভাবে পরাজিত করতে করতে মাত্র 1 মাসের ব্যবধানে ফিলিস্তিন ঢুকে গেছে। কয় মাসের ব্যবধান? অথচ এর আগে 92 বছর পর্যন্ত ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করলো, কেউ সাহস করে নাই। উনি মাত্র 1 মাসের ব্যবধানে ফিলিস্তিন ঢুকে গেছে। ফিলিস্তিন ঢুকার পর উনি শান্তি প্রস্তাব করলেন, পাদ্রীদেরকে বললেন শান্তিতে যদি ক্ষমতা ছেড়ে দেন বাস কোনো সমস্যা নাই। পাদ্রীরা মানল না, কথা বলল না, আমরা ক্ষমতা ছাড়বো না। তখন তিনি মিনজানিক একটা এলাকা আছে, সেখান দিয়ে 12 দিন টানা আক্রমণ চালাইলেন আল কুদ শহরের উপরে। 12 দিন টানা আক্রমণের ফলে পাদ্রীরা বুঝতে পারছে সালাউদ্দিনের সাথে পারা যাবে না। তখন পাদ্রীরা কি করলো? পাদ্রীরা শান্তি প্রস্তাব মেনে নিল। সালাউদ্দিন আইয়ুবী বললেন, না এখন আর আমি মানি না, তোমরা 92 বছর মুসলমানদের সাথে যে আচরণ করছো আমিও সেটা করবো। 92 বুঝছেন নি? 492 থেকে 583 কত হয়? আরে 492 583 কত? 92। মানে সব এমনি তাকাই রয়েছে আপনারা, আমি অঙ্কে কাঁচা, এরপরে তো সঠিক মনে হয় আমারটা। 92 হয় না? তো এই তো ওই 92 83 পর্যন্ত তো বললেন তুমি যা আচরণ করছো আমিও তোমার সাথে সেটাই করব। তখন খ্রিস্টানরা কি বললো জানেন? যে তুমি যদি আমাদের উপর আক্রমণ চালাও আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করবো। চিন্তা করো, আমরা আমাদের শিশুদেরকে হত্যা করব। কারণ খ্রিস্টানরা জানে যে মুসলমানদের নবী মুসলমানদেরকে শিক্ষা দিছে যে যুদ্ধক্ষেত্রেও শিশু আর নারীদেরকে যেন তোমরা সেভ রাখো। তখন খ্রিস্টানরা টোপ মারল যে মুসলমানরা একটা জায়গায় দুর্বল, সেটা কি? শিশু আর নারীদেরকে যদি সামনে নেওয়া যায় ওরা আমাদের উপর আক্রমণ চালাবে না। হুমকি দিল আমাদের উপর হামলা চালাইলে আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করব, শিশুদেরকে হত্যা করব, আর 5000 মুসলমান আছে আমাদের এলাকায় ওদেরকে জবাই করবো। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন শিশু নারীদেরকে হত্যা করবে, বিষয়টা তো খারাপ। তখন তিনি শান্তি প্রস্তাব মেনে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ মুসলমানরা যে আপনার নারী শিশুদের প্রতি কতটা দয়া শিখাইছে আল্লাহ রসুল, এটা যেন সারা পৃথিবী বুঝে। আজকে নারীবাদীরা স্লোগান দেয় যে কি মুসলমানরা তাদেরকে নাকি ঠকাইছে। ওরা যদি বুঝতো ওদেরকে কি পরিমাণ সম্মান দিছে তাহলে এইভাবে রাস্তাঘাটে আইসা অবুঝের মতো এই আন্দোলন করতো না। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই ফিলিস্তিন দখল করলেন। সালাউদ্দিন আইয়ুবী 583 থেকে 589 তিনি মারা গেলেন। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই মারা যাওয়ার পর ফিলিস্তিনের শাসক কে হবে এটা নিয়ে মুসলমানদের মাঝে দ্বন্দ্ব চলতেছে। দ্বন্দ্ব চলল 9 বছর। দ্বন্দ্ব চলল কয় বছর? 9 বছর। 9 বছর দ্বন্দ্ব চলার পর 598 হিজরিতে সালাউদ্দিন আইয়ুবীর ভাই আদিল ফিলিস্তিনের শাসন হলেন। এই আদিল ফিলিস্তিনের শাসন ক্ষমতায় আসার পর 598 থেকে 615 হিজরি পর্যন্ত ফিলিস্তিন শাসন করে আদিল। 615 হিজরিতে ফিলিস্তিনের শাসন আসে কামিলের হাতে। কি নাম বলেন তো? কামিল। এই কামিল 615 থেকে 635 হিজরি পর্যন্ত 20 বছর ফিলিস্তিন শাসন করে। তবে ফিলিস্তিনের কিছু অঞ্চল এই কামিল ইচ্ছা করে ক্রুসেডারদের হাতে তুলে দিস। নাউজুবিল্লাহ। 635 থেকে 637 পর্যন্ত আবার কিছুটা ভাটা পড়ে। 637-এ ফিলিস্তিনের শাসক হন নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাইহি। এই নামটা মনে রাখেন, কি নাম? অথচ ওনার নামটা ইতিহাসে অনেক মনে রাখা দরকার, কিন্তু আমরা এটা মনে রাখি না। কি নাম? নাজিমুদ্দিন আইয়ুব। নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লাহ আলাইহির একজন ভাতিজা ছিল, নাম ইসমাইল। কি নাম? এই ইসমাইল আবার কি করছে? দামেস্ক দখল করছে। দখল করার পর তার মধ্যে একটা ক্ষমতার লোভ ছিল, সে ক্রুসেডারদের সাথে হাত মিলাইছে। হাত মিলিয়ে কি করলো? ফিলিস্তিনের কিছু অঞ্চলের শাসক নাজমুদ্দিন আইয়ুব, মনে রাখেন কিছু অঞ্চল, আর বাকি অঞ্চলগুলা শাসক ছিল ক্রুসেডাররা। ইতিমধ্যে ক্রুসেডারদের হাত থেকে নাসির নামে একজন ফিলিস্তিন পুরাটা উদ্ধার করে। উদ্ধার করার পর ওই নাসিরের মনের নিয়ত হলো আমি হব একচ্ছত্র শাসক, মানে তারও ক্ষমতার লোভ। ওই দিক দিয়ে নাজমুদ্দিন আইয়ুবের ভাতিজা ইসমাইল, তারও ক্ষমতার লোভ। ইসমাইল কি করলো? ফিলিস্তিন আসলো। আসার পর ক্রুসেডারদের সাথে হাত মিলাইয়া নাসিরের কাছ থেকে ফিলিস্তিন দখল করে ক্রুসেডারদের হাতে দিয়ে দিল, আর বলল আমার উপর যেন কোনো সমস্যা না হয়, বিষয়টা একটু খেয়াল রাখেন। কাদেরকে? ক্রুসেডারদেরকে। নাজমুদ্দিন আইয়ুবের কাছে ফিলিস্তিনের কিছু অঞ্চল, আর বাকিটা আবার ক্রুসেডারদের কাছে। এবার বলেন 642 কত? 642 হিজরিতে নাজমুদ্দিন আইয়ুবের হাতে আবার ফিলিস্তিন পুরাটা চলে আসে। এই 642 থেকে 1335 তথা প্রায় 700 বছর পর্যন্ত মুসলমান ফিলিস্তিন শাসন করে।
1335 মানে 700 বছর। আর ইংরেজি হইলে 1244 থেকে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1244 থেকে 1917, দেখেন কত বছর হয়, প্রায় 700 বছর ফিলিস্তিন মুসলমান শাসন করে।